الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
مجيد الحمد لله আল্লাহ তাআলার মহান দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মায়া করে মহব্বত করে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে জুমার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আগে আগে মসজিদে আল্লাহ তাআলার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ তাআলার দরবারে অবনত মস্তকে অন্তরের অন্তঃস্থল দিয়ে জবান খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ শুধু জবানে নয়, বাস্তব জীবনেও আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। এটা হলো শুকরিয়ার কালেমা। শুধু আমরা যেটা পড়লাম, তো এই শুকরিয়ার কালেমা বলেই শুকরিয়া আদায় করা শেষ হয়ে যায় না, কারণ আলহামদুলিল্লাহ এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ এক প্রশংসার বাণী, প্রশংসার করার কালিমা, কথা। তো এ কথা যদি কেউ মুখস্থ করে নেয়, সেও কিন্তু আলহামদুলিল্লাহ বলতে পারে। অন্তর, দিল, মন এগুলো যদি স্বীকার নাও করে, তাহলেও কিন্তু আলহামদুলিল্লাহ এটা অনেক সময় বলতে পারে, অনেক কারণে, অনেক স্বার্থের কারণে বা লোক দেখানোর উদ্দেশ্যে হতে পারে। কিন্তু দিল, মন তথা জীবনের বাস্তবে যদি শুকরিয়া আদায় করতে হয়, তাহলে আল্লাহ তাআলার ইতাআত বা আনুগত্য ছাড়া বিকল্প নাই। কেউ যদি আল্লাহ তাআলার আনুগত্য নাও করে, তাহলেও সে কিন্তু আলহামদুলিল্লাহ বলে প্রশংসা করতে পারে। কিন্তু বাস্তব জীবনে আলহামদুলিল্লাহর যে বাস্তবতা, জীবনে বাস্তবায়ন করতে হলে তাকে অবশ্যই আল্লাহ তাআলার ইতাআত করতে হবে, আল্লাহ তাআলার আনুগত্য করতে হবে। এই আনুগত্য দ্বারা মানুষের শুকরিয়া প্রকাশ পায়। আবার এই কালিমাতুশ শুকরের মধ্যেও অনেক ব্যবধান আছে। কালিমাতুশ শুকর উচ্চারণের ক্ষেত্রেও দেখা যায় বা বোঝা যায় যে সে কতটুকু আল্লাহ তাআলার এই অনুগ্রহের প্রতি সন্তুষ্ট আছে। বিশেষ করে মানুষ যখন সুখের হালাতে থাকে, কষ্টের হালাতে থাকে না, ভালো অবস্থান সে পেয়ে যায়, ব্যবসা বাণিজ্যে, চাকরি বাকরি বা অন্যান্য যেই সমস্ত জায়গা থেকে তার কাঙ্ক্ষিত অর্জন সে অর্জন করে, তখন তাকে বলা লাগে না, বরং সে আগে আগে সব জায়গায় আল্লাহ তাআলার প্রশংসা করতে থাকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমার ব্যবসায় বরকত দিয়েছে, আল্লাহ তাআলা আমার খেতে ফসল দিয়েছে, আল্লাহ তাআলার কাছে আমি যা চেয়েছি তাই দিয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এইভাবে সে কিন্তু বলতে থাকে। এটা কিন্তু তার দিল থেকেই সে বলতে থাকে, অন্তর থেকেই বলতে থাকে। কিন্তু যখন এর বিপরীত ঘটে, অর্থাৎ যেটা চাইলাম সেটা হইল না, খেতে যেরকম আশা করতেছিলাম সেরকম হইল না, বিপরীত হইল, চাকরি বাকরি থেকে যেরকম আশা করতেছিলাম হইল না, এর বিপরীত হইল, সব জায়গায় উল্টাপাল্টা হইল, মনের কাঙ্ক্ষিত জিনিসের উল্টা হয়ে গেল। তখন যদি আপনি তাকে জিজ্ঞেস করেন কেমন আছো, আলহামদুলিল্লাহ, মানে তার এই আলহামদুলিল্লাহ বলার ক্ষেত্রেও বোঝা যায় যে সে সন্তুষ্ট না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। কারণ এই কালেমাতুশ শুকরিয়া উচ্চারণের ক্ষেত্রেও তার বোঝা যাচ্ছে কিরকম আলহামদুলিল্লাহ বলে।
তাহলে প্রথম আলহামদুলিল্লাহ কাঙ্ক্ষিত বিষয় অর্জিত হলে সেটা কিন্তু তার দিল মন দিয়ে আলহামদুলিল্লাহ বলে, আর পরবর্তী আলহামদুলিল্লাহ বলার ক্ষেত্রে সে শুধু জবানে বলে, তাও স্পষ্ট না, তার দিল মন এটা স্বীকার করতে চায় না। তাহলে এইভাবে যদি আলহামদুলিল্লাহ বলে, দ্বিতীয় নম্বরের আলহামদুলিল্লাহ দ্বারা কোনো শুকরিয়া আদায় কোনোদিনও হবে না। একথাই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফজরে ঘোষণা করেছেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আহানান। আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে কোনো পরীক্ষা করে, ফাআম্মা ইযা মাবতালাহু রাব্বুহু, তার রব যখন তাকে পরীক্ষা করেন, ফাআকরামাহু, পরীক্ষার পরে ফাআকরামাহু, তাকে যখন সম্মানিত করেন, ফাআম্মা ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা, এবং তাকে যখন নিয়ামত দান করেন আল্লাহ রাব্বুল আলামিন, ফায়াকুলু রাব্বি আহানান, তখন সে সব জায়গায় বলতে থাকে, আমার রব আমাকে সম্মানিত করেছেন, আমাকে অপমানিত করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে আমি যা চেয়েছি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তাই দিয়েছে, তাই সে শুকরিয়া আদায় করতে থাকে। ঠিক পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকদারা আলাইহি রিজকাহু, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে পরীক্ষা করেন আর তার রিজিকের মধ্যে সংকীর্ণ করে দেন, ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকদারা আলাইহি রিজকাহু, তার রিজিককে সংকীর্ণ করে দেন, ফায়াকুলু রাব্বি আহানান, তখন সে বলতে থাকে আল্লাহ আমাকে অপমানিত করেছেন। কাল্লা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কখনোই নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন সুখ দেয়ারও মালিক, আল্লাহ রাব্বুল আলামিন দুঃখ দেয়ারও মালিক। দুঃখ হওয়ার সময়, দুঃখ পাওয়ার সময়, কষ্ট মুসিবতের সময় যদি আপনি প্রশংসা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা অর্জন করতে না পারেন, প্রশংসা করতে নাও পারেন, তারপরও আপনি সবর করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের উপরে শুকরিয়া আদায় করতে থাকবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে অবস্থায় রেখেছে, আমাকে যে হালাতে রেখেছে, এই অবস্থায় আমি রাজি আছি, আমি রাজি আছি। আল্লাহ রাব্বুল আলামিন ভালোই জানেন বান্দার সম্পর্কে, আমার সুখ দুঃখ, আমার কষ্ট, আনন্দ বেদনা, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকেন। হয়তো কোনো সময় আমাকে পরীক্ষা করে একটু ধাক্কা দিয়ে, আমার একটু ক্ষতি নিয়েও, নোকসানি দিয়েও হয়তো আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে কল্যাণ রেখেছেন। এই জন্য এই কথা বলে আমার এই জিনিসের উপরে কি করতে হবে? সবর করতে হবে। আর শুকরিয়া আদায় করতে পারলে তো মহামূল্যবান, এর থেকে আর হয় না। কারণ বেদনার সময় শুকরিয়া যদি আদায় করা যায়, এর থেকে আর হয় না, কারণ এই সময় সাধারণত শুকরিয়া আসেই না। কিন্তু এই সময় যদি শুকরিয়া আদায় করা যায়, তাহলে তো সেই ওই সমস্ত বান্দার কাতারে হয়ে যাবে যাদের সম্পর্কে ঘোষণা আসছে যে রিজা বিল কাজা। এই রিজা বিল কাজা মানুষের ওই স্তর, যে স্তরে মানুষ মেহনত করতে করতে, অর্জন করতে করতে চূড়ান্ত পর্যায়ে বান্দা পৌঁছে যায়, সেটা হলো রিজা বিল কাজা। রিজা বিল কাজা হলো আল্লাহ তাআলা আমাকে যে অবস্থায় রেখেছে সেই অবস্থার উপরে দিল মন দিয়ে আমি শুকরিয়া আদায় করব, দিল মন দিয়ে। এ সম্পর্কে বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, যে ছোট্ট একটা উপমা বা উদাহরণ দিই। এক লোক সব সময় বলতো যে যা করে আল্লাহ তাআলা ভালোর জন্যই করে, যা করে আল্লাহ তাআলা ভালোর জন্যই করে। ওই লোক হলো বাদশার উজির, যাকে মন্ত্রী বলে,
আগের যুগে তো রাজা বাদশার সিস্টেম ছিল, তো মন্ত্রী হলো বাদশার পরেই হলো তার স্থান। তো এই মন্ত্রী সবসময় বলতো যা করে আল্লাহ তাআলা ভালোর জন্যই করে। একদিন রাজার হঠাৎ করে হাত কেটে গেছে, আঙ্গুলটা কেটে গেছে একটু, তো ওই সময়ও মন্ত্রী বলল যে যা করে আল্লাহ তাআলা ভালোর জন্যই করে। রাজার কাছে রাগ হয়ে রাজা মস্ত করে আমার হাত কাটলো, দেখেন না আমাদের যখন বিপদ আপদ হয় তখন যদি আপনি এসে আমাকে বলেন যে আল্লাহ তাআলা ভালোই করছে, তখন আমার মেজাজ খারাপ হয়ে যাবে, তখন কিন্তু আমার মেজাজ খারাপ হয়ে যাবে। তো রাজারও মেজাজ খারাপ হয়ে গেছে। রাজার মেজাজ খারাপ হয়ে মন্ত্রীর করছে যে একে জেলখানায় নিয়ে যায়, একে জেলখানায় বন্দি করতে। মন্ত্রী ছিল সুন্দর সুঠাম দেহের অধিকারী, কোনো শরীরের মধ্যে কোনো খুঁতখাত নাই। এখন একদিন হঠাৎ করে বাদশাহ শিকার করতে করতে ঘোড়ার উপরে বা অন্য কোনো বাহনের উপরে শিকার করতে করতে তার যে রাজ প্রাসাদের যে সীমানা, সেই সীমানা অতিক্রম করে অন্য রাজার মানে সীমানায় চলে গেছে। আর যখনই অন্য রাজার সীমানায় চলে গেছে, তারা তো তাকে চিনতে পারেনি, তাকে গ্রেফতার করেছে। তাকে গ্রেফতার করে তাকে এখন ফাঁসি দেবে। এখন ফাঁসি দেবে ওই রাজার, ওই দেশের রাজার একটা নিয়ম ছিল হলো যে আমি ফাঁসিতে ওই ব্যক্তিকে দিই যে ব্যক্তি যার শরীরের মধ্যে কোনো প্রকার দাগ, কাটা দাগ বা যে কোনো ধরনের ঘা এই ধরনের কিছু থাকবে না, নিখুঁত। কোরবানিতে যেরকম আমরা পশু নিখুঁত পশু কোরবানি দিই ওরকম। এখন চেক করা হলো, চেক করতে করতে দেখা গেল যে তার এখানে আঙ্গুলের মাথায় একটা কাটা চিহ্ন আছে, কাটা চিহ্ন। এখন বললো যে একে ছেড়ে দাও, কারণ আমার হুকুম হলো যে নিখুঁত ব্যক্তিকে ফাঁসি দিতে হবে। একে যখন ছেড়ে দেওয়া হলো, সাথে সাথে এসে মন্ত্রীকে জেলখানা থেকে মুক্ত করে দিল। আর তার খুব প্রশংসা করলো যে তুমি যা বলেছো ঠিকই বলেছো। এই যখন মন্ত্রী জেলখানা থেকে বের হয়ে ওই রাজাকে দেখলো, সাথে সাথে বলল আল্লাহ তাআলা যা করে ভালোর জন্যই করে। আবার তুমি একথা কেন বললে? বললাম, উজির বলল, মন্ত্রী বলল যে আজকে আমি তো সবসময় আপনার সাথে চলি, আজকে আমি যদি আপনার সাথে থাকতাম তাহলে আপনাকে তো ফাঁসি দিত না, আর আমার শরীর তো নিখুঁত। আমি যে আজকে জেলে বন্দী হয়ে আছি, আল্লাহ তাআলা যা করে ভালোর জন্যই করে। আজকে আপনার সাথে থাকলে ফাঁসি আমাকেই দেয়া হতো। এই জন্য যে অবস্থায় আল্লাহ তাআলা আমাকে রাখুক না কেন, হয়তো আপাত দৃষ্টিতে আমরা দেখতেছি যে আমাদের অমঙ্গল বা অকল্যাণ হইতেছে, তো আল্লাহ তাআলা যা কিছু করে আল্লাহ তাআলা ভালোর জন্যই করে।